গুড মর্নিং বন্ধুরা। সকাল এখন 8:30 বাজে। তিশান এই সবে পড়ে টরে আসলো। এখন ওর ইচ্ছা হয়েছে একটু গরম গরম কফি খাবে। এখন নিজে নিজেই সব কিছু করে নেয় 30 সেকেন্ডে। আর আমার এদিকে চা হয়ে গেছে। আর এই দেখুন এই বিস্কুট নিয়ে আসলাম। এই বিস্কুট দিয়ে চাটা খেতে খুব সুন্দর লাগে। কফি বার করেছি এনে দেখেছেন, একটা প্যাকেট কফি বার করেছি, আবার একটা প্যাকেট কফি বার করছে। এখানে আমার জন্য চা নিয়ে নিয়েছি আর তিশানের এখানে কফি রেডি। দেখুন কতটা কফি নিয়েছে, দেখুন 1 কাপ ভর্তি। আবার এই বিস্কুটে ওর মন ভরবে না, আবার দেখুন বিস্কুট আনতে যাচ্ছে। ব্রেকফাস্ট গরম ভাত, ঘি, একটা ডিম সেদ্ধ, আলু সেদ্ধ। আর টুকটুক করে অনেক কাজ করে নিলাম এই সময়ের মধ্যে। এখানে চালটা ভিজিয়ে রেখেছি, পেঁয়াজ টমেটো কেটেছি, ফুলকপির তরকারি হবে। ফুলকপির তরকারির আলুটা সিদ্ধ করে নিলাম। এখানে ফুলকপিটা ভাপিয়ে রেখে দিয়েছি। আর এখানে এ দেখুন কালকে ছোট্ট ছোট্ট আলু সেই এনেছিলাম না, গোটা আলু, তার মধ্যে থেকে বেছে এগুলো মানে খোলা সমেত ভাজবো, হেভি লাগে খেতে। একটু আদা রসুন পেস্ট করতে হবে, কেটে নিয়েছি, এসে সব করব। আর এই আলু ভাজাটা আমি তন্ময় খাবো, মা খাবে হয়তো একটু, তিশান খাবে না। আর এই যে খেয়ে নেবো। তিশানের জল বসিয়ে দিয়েছি, চান করবে। চিংড়ি মাছ তো নেই, চিংড়ি মাছ স্কুল থেকে আসার সময় নিয়ে আসবো, তারপর রান্না হবে। চলুন এখন আমি ব্রেকফাস্টটা করে নিই। আর সকাল থেকে মাথার যন্ত্রণায় মাথা ছিঁড়ে যাচ্ছে। ভাতটা খেয়ে আমি আগে একটা ওষুধ খাবো। নেই নাকি? গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। আজ হলো বুধবার, সকাল এখন 11:15 বাজে। তিশানকে এই সবে স্কুলে দিয়ে আসলাম। আজকে ওদের 1 পিরিয়ডের পরে স্কুলে হেলথ চেক আপ আছে। তো হেলথ চেক আপ হয়ে গেলে ছুটি। তো বৌদি ওখানে বসে আছে, নিয়ে আসবে, সব গার্জেনরাই বসে আছে, কিন্তু আমার তো রান্না বান্না আছে। আর এখন সকালবেলা না তন্ময় রান্না করতে মানা করছে, বলছে ঠান্ডায় খাওয়া যায় না। তো আমি বললাম তুমি যদি এক ফাঁকে আসতে পারো তাহলে আমার কিসের অসুবিধা, আমার তো বরঞ্চ মহা আনন্দ। অত তাড়াতাড়ি উঠে রান্নাবান্না করতে হবে না, বেলায় করব। আর গরম গরম না খেতেও বেশ ভালো লাগে, জানেন তো। সকালবেলা সব জোগাড়জাটি করে রেখে গেছি। চিংড়ি মাছটার জন্য তরকারিটা বসালাম না, আর এমনিও বসাইনি, কারণ বলেছে যে একটু মানে বেলার দিক করে বসাবে যাতে গরম গরম খেতে পারে। তো সেই জন্য আর এখন কোনো কাজ হয়নি, কিচ্ছু হয়নি, শুধু ব্রেকফাস্টটা খেতে বসেছি। আজকে অনেক দেরি হয়ে গেছে, 10টা 15 বাজে তখন আমি ভাত খাচ্ছি, জানেন। তিশানেরও স্নান হয়নি। তো আজকে যেহেতু তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে, ওকে আমি বললাম তাহলে চলেছ আগে স্কুলে দিয়ে আসি, এসে তুই স্নান করবি। আর তখন ছোটো বৌদিও চলে এসছে ওর ছেলেকে নিয়ে। আমি অর্ধেকটা ভাত খেয়ে ওষুধ খেলাম। আমার এই ঘাড় মাথা কপাল কি যন্ত্রণা ভোর থেকে, ওরে বাপরে। আজকে আমি 8টা 10-এ মানে কষ্ট করে উঠেছি বলতে গেলে। এত ঘুম পাচ্ছে, তার উপরে এত মানে এক তো ঘুম পাচ্ছে, তার উপরে এত যন্ত্রণাও হচ্ছে। মানে একদিকে কাত হয়ে শুলে না যন্ত্রণাটা কমে যাচ্ছে, তখনই ঘুমটা পাচ্ছে। তারপর যেই সোজা হয়ে শুচ্ছি তখনই যন্ত্রণা মারাত্মক হচ্ছে। তো ওই ভাতটা খেয়ে ওষুধটা খেলাম, এখনও কিছুটা ভাত অর্ধেক ডিম পড়ে আছে, খাবো 12টার দিক করে না, খেয়ে নেবো। এখন চলুন রান্নাবান্না বসিয়ে দিই। আর আসার সময় চিংড়ি মাছ কিনে নিয়ে চলে আসলাম। বৌদি তিশানকে দিয়ে চলে যাবে। সব কাজ পড়ে আছে, টুকটুক করে আস্তে আস্তে করি। এই একটু যন্ত্রণাটা কমেছে ওষুধ খাওয়ার পরে, এই দিকটা একটু যন্ত্রণা হচ্ছে হালকা। এটা কি মাইগ্রেনের যন্ত্রণা? আপনারা কেউ জানলে একটু বলবেন তো আমাকে কমেন্ট করে, যেটা মাইগ্রেনের যন্ত্রণা নাকি। চলুন, হ্যাঁ তাহলে মানে চাদরটা না গায়ে দিলে ঠান্ডা লাগছে, চাদরটা গায়ে দিলে গরম লাগছে। কি হচ্ছে কি জানি বাবা, কোন দিন যে আমার শরীর কীরকম থাকে আমি নিজেও বুঝতে পারি না। আপনাদের একবার দেখাই, বিছানাপত্র পড়ে আছে, ওষুধ খেয়েছিলাম সেই সব পড়ে আছে, সব গোছাবো আগে।
ভাত তরকারিটা বসিয়ে দিই, মানে রান্নাটা কিছুটা বসিয়ে তারপরে এগুলো করবো। আর এই দেখুন আসার সময় 4টে ফাটা ডিম নিয়ে আসলাম। ফাটা ডিম না তরকারি বা ভেজে খেতে ভালো লাগে, এখন তো ডিমের দাম কি হয়ে গেছে, ফাটা ডিমও দাম হয়ে গেছে। এখানে তিশানের 2-3টে স্কুল ড্রেস বার করেছি, স্কুলে যায় না কি করতে যায় কি জানি। তন্ময়ের একটা গেঞ্জি প্যান্ট ভিজিয়ে দিই, হালকা একটু গরম জল দিলাম জানেন, কারণ খুব গরম জল তো আবার দিতে পারবো না, সিনথেটিক তো নষ্ট হয়ে যাবে। ওষুধটা খেয়েছি, যন্ত্রণাটা কমেছে কিন্তু সেইভাবে কমেনি। আমার কি এখন চোখের প্রবলেম হলো না কি হলো কি জানি বাবা, ধরতেরই। আর আমি ডাক্তার দেখাবো না, আমার না ডাক্তারকে পয়সা দিতে খুব গায়ে লাগে। আমার কেন, সবারই গায়ে লাগে সেটা নয়, ডাক্তারকে পয়সা দিতে সবার গায়ে লাগে, তাই না বলুন। আগের মাসে 1000 টাকা আমার পিছনে খরচা হয়ে গেছে। এটা ঘন্টাখানেক ভিজানো থাক, আজকে আমি শ্যাম্পু দেবো, মাথায় গাদাখানেক তেল ঢেলেছি, টিভি চালিয়েছি, টিভি দেখতে দেখতে সংসারে কাজ করব। বাবা আমার তো একটাই ফোন, না হলে আর একটা ফোন হলে জোরে জোরে গান চালাতাম। একটা ছোট যে বক্স কিনেছি, কিন্তু একটা ফোনেই ব্লগ করি, একটা ফোনই সব কিছু জানেন তো। চ্যানেলটা মনিটাইজ হলে তখন না হয় আর একটা ফোন কিনতাম, কিন্তু কোনো ইনকাম যখন আসছে না, কোনো খরচা করেও লাভ নেই। চলুন গোপাল ভাত চালিয়ে নিলাম, এবারে কাজে এনার্জি চলে আসবে। এই আলু ভাজা না খেতে খুব ভালো লাগে জানেন। আর এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি, চিংড়ি মাছটা তো বাছতে হবে, কিন্তু তার আগে বেসিনটা ফাঁকা করতে হবে, নাহলে বিচ্ছিরি গন্ধ ছাড়বে বাসনপত্র দিয়ে। এইটা আগে ভাজা হোক, এই তেলের মধ্যে ফুলকপির তরকারিটা বসাবো। তেল তো থাকবে না এই কড়ার মধ্যে আর কি, একটু চাপা দিয়ে ভাজতে হবে, নাহলে না শক্ত শক্ত হয়ে থাকবে। চলুন চিংড়ি মাছ দিয়ে ফুলকপির তরকারিটা হলে তারপরে আমার শান্তি। আর এখানে বাসনগুলো না তুললে আবার ওই বাসনটা মাজতে পারবো না। আর বেসিন ফাঁকা করে তারপরে চিংড়ি মাছ বাছতে হবে, কথা আটকে যাচ্ছে। এখানে আলু ভাজাটা হয়ে গেছে, এই তেলের মধ্যে ফুলকপিটা ভেজে নেব। লাল লাল করে ভেজেছি একদম, ডাল দিয়ে খুব ভালো লাগবে। ভাতটাও হয়ে এসছে, ভাতটাও নামাবো একটু পরে। আগে ভাবলাম ফুলকপিটা ভেজে নিই, তারপরে চিংড়ি মাছটা ভাজবো, কারণ আগে চিংড়ি মাছ ভাজলে না কড়াটা লেগে যায়, ওই জন্যই ভাবলাম যে না আগে ফুলকপিটা ভেজে নিই। আর এখানে ভাত চাপা পড়ে আছে আমার, খাবো, ফুলকপিটা বসিয়ে দিয়ে খাবো। এদিকে চিংড়ি মাছ ছাড়িয়ে নুন হলুদটা দিয়েছি, ভাজার সময় মেখে দিয়ে দেবো। আর দেখুন রান্না বসাবো, আমার তো মশলাই করা হয় না, আমি ভুলেই গেছি একদম জানেন। এখন মনে পড়লো যে মশলা করতে হবে, একটা কাঁচা লঙ্কা দিয়ে একটু জল দিয়ে চলুন ঘুরিয়ে নিই। এটা কেনার এইটাই হচ্ছে একমাত্র সুবিধা, এইটুকু মশলা এত বড় বাটির মধ্যে হয় না, এটা কত সুন্দর হয়ে যাবে। আর এই যে একটুখানি পোস্ত এইটার মধ্যে বাটি কি সুন্দর মানে হয়। তাহলে আর জিনিসপত্র কিনলে বলবে ওই তো একটা ছিল, আবার কি করতে কিনলে, তাহলে তুমি কি বুঝবে, তোমাকে তো রান্না করতে হয় না, আমি তো বলি। এই যে ধরুন একটুখানি আদা পড়ে আছে, আর আদা নেই, একটুখানি রসুন দিয়ে এটার মধ্যে তুমি ঘুরিয়ে নিয়ে কাজটা চালাতে পারবো। ওইসব বুঝবে না বাবা, খালি পয়সার হিসাব করবে, ওইসব বুঝবে না যে সুবিধাটা কী করে, বুঝবে কী করে, আসলে নিজের তো সুবিধাটা হচ্ছে না, হচ্ছে তো অন্য কারো, তো সেই জন্য সুবিধাটা বুঝবেও না। চলুন ফুলকপিটা দেখুন এরমভাবে ভেজেছি অল্প তেল দিয়ে, আর একটু থাক, তারপর নাবিয়ে চিংড়ি মাছটা ভাজবো। আগে এটাকে ঘুরিয়ে নিই চলুন। কড়ার মধ্যে গোটা জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, শুকনো লঙ্কা এদিকে পুড়েও গেছে। এবারে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, এদিকে ফুলকপি আর চিংড়ি মাছ ভেজে নিয়েছি, মশলাও পেস্ট করা হয়ে গেছে, কৌটোর মধ্যে রেখেছি। পেঁয়াজটা একটুখানি ভাজা ভাজা করে নেবো, তারপরে টমেটোটা দেবো। টমেটো দিয়ে ওই যেমন আদা রসুন
হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, প্রতিদিনের যা মশলা থাকে সেইগুলো দিয়ে মশলাটা কষাবো। প্রথমে ভাবলাম আলুটা কষাবার পরে দিয়ে কষিয়ে নেবো, মানে মশলা কষাবার পরে দিয়ে কষিয়ে নেবো। দাঁড়ান, কড়াটা না বেঁকে গেছে, দুম করে পড়ে যেতে পারে বক বক করতে গিয়ে। তারপর ভাবলাম যে না, আলুটাও একটু বরঞ্চ ভাজা ভাজা করে নিই। আলু টমেটো একসাথে ভালো করে ভেজে নিয়েছি। এইবারে দেবো আদা রসুন বাটা, একটু বেশি করেই দেবো। ফুলকপিটা না অনেকটা আছে, এক্ষুনি পড়ে যেত। এইটুকু চামচে না এই 50 বার তুলতে বিরক্ত। আর দেবো না, একটুখানি কষিয়ে নেবো। আর এই যে আদা রসুনের জলটা আছে এটাও দিয়ে দেবো। আবার ঠান্ডা লেগে গেছে। এবার একটু হলুদ গুঁড়ো দেবো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে এটাকে এবারে কষাবো। খুব বেশি ঝাল টাল করবো না, কারণ তিশান খাবে তো। আর এখানে অল্প করে একদম ডাল বসালাম। ডালটা না বসালেও হতো, জানেন তো। আগের সপ্তাহে ফুলকপি দিয়ে চিংড়ি মাছের তরকারি করেছিলাম। তন্ময় কি সুন্দর সোনায় সোনায় খেয়ে নিল একদম, এত সুন্দর জানেন। একটু ডালও চাইলো না, কিচ্ছু না, ওই তরকারি দিয়েই ও সব ভাত খেয়ে নিল। কিন্তু এই যে আমার পুত্র এক্ষুনি বলবে আমি এই তরকারি দিয়ে খাবো, কী করে ডাল করুনি কেন। ও আবার শুকনো, জানেন তো, তিশান একদম খেতে পারে না। ওই জন্য পরিমাণে খুব অল্প ডাল করলাম, কারণ আমারও ডাল লাগবে না। এই ফুলকপি তরকারিটা একটুখানি ঝোল ঝোল করবো, একটু ঝোল ঝোল করবো। ভালো লাগে, চিংড়ি মাছটা থাকে তো, ঝোলটা না ভালো লাগে খেতে। কিন্তু তিশানের আবার হবে না, ওর আবার একটু ডাল দরকার। ওই জন্য একদম অল্প করলাম। আলু ভাজা আছে, ব্যাস হয়ে যাবে। চলুন এবারে ফুলকপিটা দিয়ে দিই। অনেকটা তেল বেরোবে, আমি জানি তো। চিংড়ি মাছের তেলটা এর মধ্যে দিয়ে দিয়েছিলাম, খেতে ভালো লাগে বেশ। এবারে এটাকে অনেকক্ষণ ধরে কষাবো। আর গ্যাসের ঝিকটা না বেঁকে গেছে, জানেন, ওই জন্য কড়া বারবার না নড়ছে আর সরে যাচ্ছে। একটুখানি কাশ্মীরি লঙ্কা আর একটু গুঁড়ো লঙ্কা দেবো অল্প করে। এটাকে আগে কষিয়ে নিই ভালো করে, তারপর জলের মধ্যে দেবো। ফুলকপির তরকারি এখানে একদম রেডি। দিলাম অল্প করে একটু ধনেপাতা, কারণ আপনারা তো জানেন আমার পতিদেব আবার ধনেপাতা পছন্দ করে না। অল্প করে একটু দিলাম যাতে গন্ধটা ছাড়ে। হয়ে গেছে। ওদিকে ডালটাও বসিয়ে দিয়েছি। আর একটা তরকারি করব লাউ শাকের। এখানে একটু বেগুন কেটে রেখেছি। আর লাউ শাকের মধ্যে দেবো শিম, আলু, কাঁচা টমেটো, লাউ শাকের যে ডাঁটি যা ছিল প্রেসারে একটা সিটি মেরে নেবো। তাহলে এখন 12:30 বাজে, অনেকটা দেরি হয়ে যাবে। করতাম না, কিন্তু কি বলুন তো, লাউ শাকটা সেই যে মা দিয়েছিল সেই লাউ শাকটা নষ্ট হয়ে যাবে। অল্প একটু তো, একটুখানি সবজি দিয়ে অল্প একটু জল দিয়েছি, বসিয়ে দিলাম। ফোড়ন দিয়ে মাখা মাখা করে মিষ্টি দিয়ে তুলে নেবো, ব্যাস তরকারি হয়ে যাবে। চলুন, হয়ে গেছে। ডালটাও ফুটুক একটু। লাউ শাকের চচ্চড়িও হয়ে গেছে, একদম মাখা মাখা করেছি। চচ্চড়ি দেখবেন এরকমই খেতে ভালো লাগে, শুধু ডাঁটাগুলো খালি একটু চেয়ে চেয়ে আছে। রান্নাবান্না সব হয়ে গেছে। ওই বাসনগুলো মাজবো, রান্নাঘর পরিষ্কার করবো, ঘরটা ঝাঁট দিয়ে দিয়েছি। আর এখানে একটু লাউ শাকের চচ্চড়ি কৌটোয় নিলাম, বাবার জন্য একটু পাঠাবো। বাবা এই চচ্চড়ি খেতে খুব ভালোবাসে, আর এমনিও সবজি দিয়ে করেছি তো বাবা খায়, তো ওই জন্য একটু দিলাম। বৌদি আসবে, বৌদি নিয়ে যাবে। আর এখানে ছোদ্দার ছেলের জন্য কালকে একটু ভেটকি মাছের কাঁটা রেখেছিলাম। ও যেহেতু বিকেলে গিয়ে ভাত খায় না, তো সেই জন্য নিয়ে যায় না। বৌদি বলছে বোন তুমি ফ্রিজে রেখে দাও, কালকে দুপুরে নিয়ে যাবে। তো এই থাক, এই দুটো নিয়ে চলে যাবে। এখন বাজে 2:10, স্নান করে চলে এসেছি। শ্যাম্পু দিলাম, কারণ অনেকটা তেল দিয়েছিলাম। শ্যাম্পু না দিলে আমি থাকতেই পারবো না, মাথায় তেল থাকলে না আমার আবার রাত্রে ভালো ঘুম হয় না। আর রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি, বাসন কোসন সব মেজে নিয়েছি। তন্ময়ও এসে গেছে, ওই ঘরে খাচ্ছে। টিভির আওয়াজ পাচ্ছেন, জোরে জোরে টিভি চলছে। আর এই দেখুন ডান হাতে, ধরে দেখাই, এই আঙুলটাতে খুব জোর ছ্যাঁকা লেগে গেছে। তিশানে জল গরম করেছিলাম, গরম ঝিকটা পুরো ধরে নামিয়ে দিয়েছি। ওরে বাপরে, এখনও পুরো জ্বালা পড়া করছে। একটু বরফ দিয়েছি, দেখি একটু টাইগার বাম দেবো। টাইগার বাম দিলে না অনেকটা কমে।
চলুন তাহলে খাওয়া দাওয়া করে নিই। খাওয়া দাওয়া করে আবার জল আনতে হবে, একদম জল নেই। তিশানকে বললাম 4-5টা বোতলে জল ভরে দে, ও বললো মা দুপুরবেলা এসে ভরবো। তারপর ভাবলাম কি যে থাক, অনেকই তো জল আনতে হবে, তাহলে আমি একেবারে গিয়ে নিয়ে আসবো। ওকে বললাম তুই তাহলে পুজোটা দে, আমি জলটা নিয়ে আসবো কোনো। আর খুব জোর খিদেও পেয়ে গেছে আজকে, কাচাকুচি হয়ে গেছে, সব মিলে দিয়েছি। চলুন খাওয়া দাওয়া করে নিই। আর আজকে টুকটুক করে অনেকগুলো মেনু হয়ে গেছে ভাতের সাথে। কি কি হয়েছে চলুন আপনাদের আর একবার দেখাই। এখানে হাঁড়িতে বাবা পড়ে যাচ্ছে, এখানে হাঁড়িতে ভাত আছে, তন্ময়ের যেহেতু খাওয়া হয়ে গেছে। আর এখানে ডাল আছে, ডাল তো অল্প করেই করেছি রাঁধুনি ফোড়ন দিয়ে। এখানে ফুলকপি আলু দিয়ে চিংড়ি মাছের ঝোল বা কষা, যেটাই বলতে পারেন, ঝোলই এটা। আর এই দেখুন, আমি ভেবেছিলাম তন্ময় হয়তো এই আলু খাবে না, ও বাবা অর্ধেকের বেশি ওই নিয়ে নিয়েছে, আমার জন্য আর কি থাকবে। আর এখানে লাউ শাকের চচ্চড়ি, আমি এই দিয়েই ভাত খেয়ে নেবো। মিষ্টি মিষ্টি করেছি তো, কি ভালো লাগছে খেতে। টুকটুক করে অনেকগুলো পদ হয়ে গেছে বললাম না। আর এখানে বাসনপত্র সব মেজে নিয়েছি। যা জোরে টিভি চলছে দেখছেন, কি কথা বলবো। সন্ধে এখন 6টা বাজতে 5 মিনিট বাকি। টিভিতে হচ্ছে দিদি নাম্বার 1। আমি এতক্ষণ ব্ল্যাঙ্কেটের তলাতেই ছিলাম। তিশানকে বললাম সন্ধেটা দে, আজকে ওর 6টা থেকে পড়া, কটায় ছুটি হবে? 7:30 পৌনে 8টায় ছুটি হবে। সন্ধে দিয়ে চলে যাক, তারপরে আমি বিছানা গোছাবো, জামা কাপড়ও তুলিনি এখনো। দিদি নাম্বার 1টা শেষ হবে, তারপরে টিভি বন্ধ করব। তন্ময় তো এখনো আসেইনি। চলুন, এখন সন্ধে 6:30 বাজতে যায়, তন্ময় এসে গেছে। ওর জন্য দুধ চা আর আমার জন্য লিকার চা মাইক্রোওভেনে বসিয়ে দিয়েছি, কারণ এই বাটির মধ্যে আর তো করতে পারবো না, তাহলে চাটা না ঘোলা ঘোলা হয়ে যাবে। দেখুন চাটা কম হয়ে গেছে। আর এখানে চানাচুর মুড়ি, আমার লিকার চাটা মাইক্রোওভেনে বসিয়েছি, ওকে দিয়ে আসি, দিয়ে আমি একটু শুকনো মুড়ি আর একটু লিকার চা খাবো। মাইক্রোওভেনে চা করতে গেলে এরকম একটা বাটির মধ্যে চা, চিনি, জল পরিমাণ মতো দিয়ে দেবেন। আর এই দেখুন 2 মিনিট দিয়েছি তো, বেশি হয়ে গেছে। আবার অনেক সময় 2 মিনিটে হয় না, একটু চা ছাঁকনিতে ছেঁকে নিই। হয়ে গেল, 2 মিনিটে চা রেডি। চল, এখানে সকালের অনেকটা তরকারি আছে, একটু পরোটা করব, এই দিয়ে হয়ে যাবে, ব্যাস রাতের এই রান্না বান্না হবে। এখন রাত্রি 9:45 বাজতে যায়, চলে এসেছি পরোটা করতে তো হবেই বলুন না, যতই ঠান্ডা লাগুক। খিদে পেয়ে গেছে, সন্ধেবেলা অল্প একটু মুড়ি আর চা খেয়েছিলাম। এখানে অর্ধেকটা পরোটা করেছি, এখনও অর্ধেকটা হচ্ছে। তাহলে চলুন, তরকারিতে করতে হবে না। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।